নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের গোচর মেষ রাশিতে। শুক্র গ্রহ এতদিন ধরে মীন রাশিতে গোচর করছিল। প্রায় 124 দিন ধরে শুক্র মীন রাশিতে গোচর করেছে। সেই 28শে জানুয়ারি থেকে শুরু করে আর আগামী 31শে মে অবধি শুক্র মীন রাশিতেই থাকবে। 31শে মে সকাল 11:30 নাগাদ শুক্র মেষ রাশিতে গমন করবে, অর্থাৎ মীন থেকে ছেড়ে মেষে আসবে। মীন রাশি হলো শুক্রের উচ্চ রাশি, যেখানে শুক্র খুব উচ্চ। সুতরাং শুক্রের পক্ষে মীন রাশিতে থাকাকালীন অনেক ভালো ভালো ফল দেওয়ার কথা, কিন্তু বাস্তবে শুক্র এই বিগত 124 দিন ধরে মীন রাশিতে থাকার ফলেও সব রাশি লগ্নের যে খুব একটা ভালো ফল পেয়েছে তা কিন্তু নয়। তার প্রধান কারণ হলো মীন রাশিতে অবস্থিত রাহু এবং পরবর্তীকালে শনি, এই দুটো ক্রূর গ্রহের পাশাপাশি শুক্র নিজেও এখানে অস্তমিত হয়েছে, বক্রী হয়েছে এবং মার্গী হয়েছে। সুতরাং শুক্র গ্রহের যে শুভ ফল, কারণ শুক্র নৈসর্গিকভাবে খুব শুভ ফলদায়ক গ্রহ, বৃহস্পতির পর আমাদের এই সৌরজগতে, তো শুক্রের যে শুভ ফল সেটা কিন্তু শুক্র দিতে পারেনি সেভাবে, তুঙ্গস্থ থাকা সত্ত্বেও। এবার যেটা হবে, শুক্র এখান থেকে বেরিয়ে মেষ রাশিতে আগামী শনিবার অর্থাৎ 31শে মে চলে আসবে, যেখানে সে একা বিরাজ করবে এবং সেখানে সে 29শে জুন 2025 অবধি থাকবে। মানে প্রায় আপনার 30-31 দিন। এই যে 30-31 দিন শুক্রের যে মেষ রাশিতে থাকার যে ফল, তাতে দ্বাদশ রাশি লগ্নের ওপর কী প্রভাব পড়বে, মূলত আমি পজিটিভ জিনিসটা নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে আজকের ভিডিও। প্রথমেই শুক্র সম্পর্কে একটু বলে নিই। শুক্র কী ধরনের গ্রহ? শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, বিলাসিতার প্রতীক, নারীত্বের প্রতীক, স্নিগ্ধতার প্রতীক। শুক্র জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মানুষের জীবন ধারণ কীভাবে হবে, তার লাইফস্টাইল কীরকম হবে, তার অর্থনৈতিক অবস্থা কীরকম হবে, তার কর্মকেন্দ্রিকতা কোন দিকে যাবে, তার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কেমন হবে, এগুলো কিন্তু সব শুক্র দেখায় বা দর্শায়। সুতরাং শুক্র গ্রহের যে কার্যকারিতা সেটা কিন্তু যে কোনো রাশি লগ্নের পক্ষে বা যে কোনো ছকের পক্ষে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুক্র নৈসর্গিকভাবে শুভ ফল দেয়। এবার শুক্র আর কি কি ডিনোট করে, আর কি কি দেখায় মানব জীবনে? সৌন্দর্য ও রূপ, প্রেম ও রোম্যান্স, সঙ্গীত, শিল্প, নৃত্য, বিলাসিতা, ভোগ আরাম, সম্পর্ক, দাম্পত্য জীবন, শৌখিনতা, ফ্যাশন, রুচিবোধ এবং ভোগ বিলাসিতা, এইগুলো কিন্তু শুক্র দেখায়। মানে যার জন্মছকে শুক্রের অবস্থান যেমন, সেই অনুযায়ী কিন্তু এই যে আমি বিভিন্ন ক্যাটাগরি বললাম শুক্রের, এগুলো কিন্তু সে তার ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু শুক্রের অবস্থান দেখলে বোঝা যায়। এবার কথা যেটা হচ্ছে, যার শুক্র খুব খারাপ, মানে তার রাশিচক্রে যখন খারাপ অবস্থানে বসে থাকে, সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয়? যেটা সবথেকে বেশি সমস্যা দেখা যায়, তার দাম্পত্য জীবনে একটা সবসময় কলহ লেগে থাকে, তার শৌখিনতা বলে প্রায় কিছু থাকে না, তার রুচিবোধেরও প্রবল অভাব দেখা যায়, নিজ ধরনের কাজ করে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু খামতি দেখা যায় যদি শুক্র নিচস্থ বা খারাপ জায়গায় বসে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে শুক্র যার যতটা শক্তিশালী, তার জীবনে অগ্রসর হওয়ার পক্ষে কিন্তু সে অনেকটা এগিয়ে যেতে পারবে। চলে আসি শুরুতেই মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর কী ফল দেবে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্রের গোচর হবে তার লগ্ন রাশিতেই। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তার লগ্ন রাশিতেই শুক্র আগামী 31শে মে থেকে গোচর করবে। এর ফলে তার কি কি সুফল মেষ লগ্ন পাবে সেটা একটু দেখে নিই।
এটি আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনার মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন এবং আত্মবিশ্বাস, নিজের সৌন্দর্য, রুচি প্রকাশে আপনার প্রত্যেকটা জিনিসে আগ্রহ বাড়বে। আপনি নিজের লুক, পোশাক বা জীবনধারার যে নতুনত্ব সেগুলো কিন্তু আপনার এক এক করে খুলে যাবে। সৃজনশীল কাজ, প্রেম এবং সামাজিক অনুষ্ঠানে নিজেকে আরও সহজে তুলে ধরতে পারবেন। যে কোনো ব্যক্তিগত উদ্যোগে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আপনি যদি যে কোনো ব্যক্তিগত উদ্যোগ নেন সেখানে কিন্তু আপনি একটা ভাগ্যের সাপোর্ট পাবেন শুক্রের এই গোচরের ফলে। কারণ আপনার লগ্নেই সে বসে থাকবে, আপনার ডাইরেক্ট সপ্তম ঘরে সে দৃষ্টি দেবে। শুক্রের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সুতরাং আপনার সপ্তম ঘরে সে দৃষ্টি দেবে। সুতরাং এই সময় কিন্তু যারা মেষ রাশি, মেষ লগ্নের যোগেরা যারা বিবাহ করতে চাইছেন বা নতুন সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব এবং ভীষণ ভালো ফল দেবে এই শুক্রের এই গোচর। সুতরাং মেষ রাশি, মেষ লগ্নের পক্ষে বলা যেতে পারে শুক্রের এই গোচর কিন্তু অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসছে, যা বিগত চার পাঁচ মাস বা 6 মাস ধরে আটকে ছিল সম্পর্কের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে এবার গতি পাবে। এবং জুন মাসটা তাদের কিন্তু বেশ ভালোই যাবে, কারণ পুরো জুন মাস জুড়ে শুক্র কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ওপর বিরাজ করবে। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্রের এই গোচর কি ফল নিয়ে আসছে। বৃষ রাশি, বৃষ লগ্নের লগ্নপতি বা রাশিপতি হচ্ছে শুক্র, তার অবস্থান হবে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর যেটা বোঝায় সেটা হচ্ছে বিদেশ যাত্রা। এক্ষেত্রে বিদেশ যাত্রার একটা বা বিদেশ ভ্রমণের একটা বড় সুযোগ কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেরা করতে পারেন, বা তাদের হয়তো সেই ইচ্ছা পূরণ হবেই বা হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, যেটার জন্যে, যে রিটার্নটার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই রিটার্নটা কিন্তু এবার কিন্তু শুক্র দিতে শুরু করবে। কারণ শুক্র কিন্তু একাধারে অর্থেরও গ্রহ। সুতরাং সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি যে ধরনের রিটার্ন এক্সপেক্ট করছেন বা প্রত্যাশা করছেন সেটা কিন্তু আপনি এইবার পেতে পারেন। এই টিনিরিও সেটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া যাদের ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল, যারা প্রচণ্ড পরিশ্রম করছিলেন, সেরকমভাবে রেস্ট নিতে পারছিলেন না, শুক্রের এই গোচরের ফলে কিন্তু ঘুম ভালো হবে, পরিশ্রমের সফলতা পাবেন এবং গৃহে একটা শান্তি বিরাজ করবে। এই তিনটে কিন্তু জিনিসগুলো হবে। এছাড়া আর কি হবে, যারা ভিসা সংক্রান্ত বিষয়ে দৌড়ঝাঁপ করছিলেন, সফলতা পাচ্ছিলেন না বিদেশে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের গোচর সমস্ত রকমের একটা শুভ বাতাবরণ নিয়ে আসবে। মানে ভিসাটা আটকে গেছিলো, এবার ভিসাটা হবে। কেউ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা হবে। কেউ বিদেশে আছেন, স্বদেশে আসতে চাইছেন, সেই ক্ষেত্রেও তারা অনেক বেশি অগ্রসর হবে। সুতরাং দ্বাদশে শুক্র বসে থাকলেও, যদিও দ্বাদশ ঘর শুভ ফল দর্শায় না, তবু লগ্নপতির দ্বাদশে গোচর এবং সেটা মেষ রাশিতে গোচর বলেই শুক্র কিন্তু এখানে বৃষ রাশি, বৃষ লগ্নের পক্ষে এই যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল নিয়ে আসছে। এলাম মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর একাদশ স্থানে হবে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, একাদশ স্থান হচ্ছে 12টির মানে ঘরের মধ্যে সব থেকে শুভ স্থান। একাদশ স্থান বোঝায় আপনার ইচ্ছা পূরণ, আপনার লাভ, আপনার অর্থ প্রাপ্তি, আপনার অর্থ যোগ, আপনি কতটা অর্থবান, সেটা কিন্তু দর্শায় একাদশ ভাব। এবার আপনার রাশিচক্রে বা আপনার জন্ম ছকে একাদশপতির কী অবস্থান আছে সেটাও দেখতে হবে। এবার শুক্রের এখানে অবস্থানের ফলে মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে যেটা সবার আগে হবে সেটা হচ্ছে আটকে থাকা টাকা কিন্তু আপনি পেতে শুরু করবেন 31শে মের পরেই, এবং যা প্রত্যাশা করছিলেন সেটাও কিন্তু আপনি পাবেন। সামাজিক মান সম্মান বৃদ্ধি কিন্তু হবে। তার মানে যারা ধরুন কোনো রকম অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড এই ধরনের জিনিসের জন্য অপেক্ষা করছিলেন, তারা কিন্তু এই সময়টা পেরিয়ে যেতে পারে। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার একটা যোগ দেখা যায় এবং সেটা কিন্তু যথেষ্ট বড় মাপের চাকরি হতে পারে মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে। সেই চাকরি পাওয়ার পর যে সম্মানটা, সেই সম্মানটা কিন্তু তাকে প্রভূত আগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। সুতরাং শুক্রের এই গোচর লাভের ক্ষেত্রে
টাকা কড়ি পাওয়ার ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশিকে কিন্তু যথেষ্ট ভালো ইঙ্গিত দিচ্ছে। এছাড়া আর কি দিচ্ছে? আর যেটা দিচ্ছে, আপনি যদি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ভালো এক্সপেনশন দেবে এই শুক্রের গোচর। সুতরাং এটা বলা যায় একাদশে শুক্র কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বেশ শুভ ফলদায়ী হতে চলেছে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর সরাসরি দশম ঘরে উপস্থিত হচ্ছে। দশম ঘরে শুক্র মানে কিন্তু নতুন চাকরি হবেই, হওয়ার সম্ভাবনা প্রবল, নতুন চাকরির সুযোগ আসবে। এতদিন ধরে যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউ দিতে পারছিলেন না বা ইন্টারভিউ কোনো কল আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র ইন্টারভিউ কল এবং নতুন চাকরির সুযোগ কিন্তু প্রভূত পরিমাণে নিয়ে আসবে। কারণ এই দশম ঘরকে সে কানেক্ট করছে। সুতরাং দশম ঘরে শুক্র মানে যারা ফ্যাশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, ওমেন্স অ্যাক্সেসরিজ কাজের সঙ্গে যুক্ত এবং যারা হিরে জহরতের ব্যবসা করেন বা হিরে জহরতের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিপুল সাফল্য বয়ে নিয়ে আসছে এই শুক্রের গোচর। সুতরাং সেদিক থেকে বলা যায় কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি বা কাজের যে উদ্যোগ সেটা কিন্তু এই সময় দর্শায়। সুতরাং এই সময়টাকে যারা ভালোভাবে ব্যবহার করবে তাদের জন্য কিন্তু বেশ উপযোগী সময় দেখা যায়। এছাড়া আর কি দেখা যায়? আর যেটা দেখা যায় সেটা হচ্ছে যারা অফিসে চাকরি করছেন, অফিসের পরিবেশ খুব ভালো হবে। সিনিয়ররা আপনার কাজের প্রতি বেশ প্রশংসার সূচক হবে। যা কলিগদের সাথে আপনার কিন্তু যে তালমেলটা সেটা কিন্তু বেশ ভালো হবে। কারণ দশম ঘরে শুক্র মানে আপনার অফিসের পরিবেশকে কিন্তু সে যথেষ্ট শক্তিশালী করে তুলবে। এছাড়া জীবনের ক্ষেত্রেও সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পাবেন। সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পাওয়ার একটা বিরাট ক্ষেত্র হচ্ছে আপনি যদি একটা ভালো চাকরি পান, ধরুন একটা মধ্যম ধরনের চাকরি করছিলেন, একটা বিরাট চাকরি পেলেন, সেখানেও একটা সামাজিক মানমর্যাদা বৃদ্ধি হলো। এটা কিন্তু সেটাই বলছে। এছাড়া পদোন্নতি, যারা অপেক্ষা করছিলেন যে আমার একটা প্রমোশন হবে, সেই প্রমোশনটা কিন্তু এই সময় হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্রেজাল দিয়েছিলেন, যাদের একটা মানে প্রমোশন হওয়ার কথা ছিল, সেই প্রমোশনটা কিন্তু এবারে হবে উইথ ইনক্রিমেন্ট। এটা মাথায় রাখতে হবে, কারণ শুক্র কিন্তু অর্থকারক গ্রহ। সুতরাং শুধু প্রমোশন দিয়েই সে ক্ষান্ত হবে না, উইথ ইনক্রিমেন্টও সে দেবে। সুতরাং বেশ ভালো সময় কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য, এটা বলা যেতে পারে। রাশি সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে নবমভাবে শুক্রের অবস্থান হবে। নবম ভাব কি দর্শায়? ভাগ্য, বিদেশে পড়াশোনা, বাবা মা বা গুরুজনের আশীর্বাদ, গুরুর সান্নিধ্য পাওয়া, এইসব ক্ষেত্র। প্রথমেই সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের যে বিড়ম্বনা হচ্ছিল বিগত 6-8 মাস ধরে, ভাগ্য সাথ দিচ্ছিল না, কাজে গতি আসছিল না, ভাগ্যের জন্য যেসব কাজ আটকে যাচ্ছিল, আপনি চেষ্টা করে যাচ্ছিলেন অনন্ত কিন্তু সাকসেস পাচ্ছিলেন না, শেষ মুহূর্তে এসে কাজটা কেচিয়ে যাচ্ছে। এইবার কিন্তু ভাগ্যের সাহচর্য আপনারা পাবেন সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। কারণ সিংহ লগ্নের দশমপতি হচ্ছে শুক্র, সে নবমে বসছে। তার মানে ওয়ার্ক রিলেটেড কাজ, যারা ধরুন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা নতুন ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা নতুন বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করছেন, এই সমস্ত কাজ কিন্তু শুক্রের এই গোচরের ফলে কিন্তু অনেক স্মুথলি হয়ে যাওয়ার কথা বা হওয়া উচিত। আনলেস আনটিল তার যদি হরোস্কোপে শুক্রের পজিশন খুব খারাপ থাকে বা শুক্র যদি খারাপ গ্রহ দ্বারা বা ক্রুর গ্রহ দ্বারা যদি অ্যাফ্লিক্টেড বা কনজাংক্টেড না থাকে, তাহলে শুক্রের মানে গোচর কিন্তু তাদের পক্ষে বেশ শুভ ফলদায়ী হবে। এছাড়া আর কি হবে? গুরুজনের একটা আশীর্বাদ পাবেন। বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু বেটার দিকে যাবে। যদি শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো টেনশন থাকে বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি বেশ সমস্যায় ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই যে শুক্রের গোচর কিন্তু অনেক বেটার জায়গায় নিয়ে যাবে। মনে একটা প্রশান্তি আসবে। মনে যে একটা মানসিক অশান্তি বা উচ্চাটন চলছিল, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা মনে শান্তি আসবে। প্রেমজ জীবনেও যে দূরত্বটা তৈরি হয়েছিল, যারা প্রেম করছেন বা প্রেম সম্পর্কে
জড়িয়ে আছে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু অনেক সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কিন্তু কমে যাবে, বন্ডিংটা বাড়বে, কারণ শুক্র প্রেমেরও প্রতীক, সাইন অফ লাভ। সুতরাং ওই যে সম্পর্কটা যেখানে দূরত্ব তৈরি হয়েছিল সেখানে একটা বন্ডিং আসবে, নতুনভাবে সেই সম্পর্কটা কিন্তু আবার এগিয়ে যেতে সাহায্য করবে এই শুক্রের গোচর। আর কি হবে, নতুন কিছু শেখা বা নতুন কিছু জ্ঞান অর্জন কিন্তু এই সময় আপনি করতে পারেন। ধরুন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অনেকেই অনেক কিছু শিখতে চাইছে কিন্তু সময় হচ্ছে না বা শিখতে পাচ্ছেন না। এখন কিন্তু এই শুক্র কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের যারা স্টুডেন্ট আছে বা যারা ধরুন কেরিয়ারেও উন্নতি করতে চাইছেন, প্রফেশনাল কোর্স করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই শুক্র কিন্তু একটা ভালো দিশা বা ডিরেকশনাল স্ট্রেংথ নিয়ে আসবে। সুতরাং সেদিক থেকে বলা যায় জ্ঞান আহরণের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে, বাবা মার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা গুরুজনের আশীর্বাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বেশ শুভ ফলদায়ী হতে চলেছে। চলে এলাম কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের এই গোচর হবে অষ্টম স্থানে। এখন সমস্যা যেটা হলো, শুক্রের মতো সৃজনশীল এবং স্নিগ্ধ গ্রহ অষ্টম ঘরে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন যে অষ্টম ঘর সম্পর্কে কিন্তু আমি খুব একটা ভালো কিছু বলার চেষ্টা করি না। তার প্রধান কারণ অষ্টম ঘরে কোনো গ্রহই খুব একটা ভালো ফল দেয় না, যদি খুব ক্রূর গ্রহ খুব ভালো জায়গায় না বসে থাকে। সেক্ষেত্রে শুক্রের যে শুভত্বটা, সেই শুভত্বটা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশি লোকেরা পাবে না, অতটা পাবে না। কী কী জিনিসগুলো পাবে, রিসার্চের কাজে অগ্রগতি, কোনো গোপন অর্থ যদি সে পাওয়ার থাকে, ইনহেরিটেন্স মানে পিতামাতার সূত্রে বা পারিবারিক সূত্রে বা কোনো মাসি মেসো মামা এরম মারা গেছে, তারা উইল করে গেছে, সেইগুলো কিন্তু এই সময় উঠে আসবে, সামনে হাইলাইটেড হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভালো সময়, অষ্টম ঘর যেটা নির্দেশ করে অষ্টম ঘর সবসময় হিডেন কিছু নির্দেশ করে, যা সাদা চোখে দেখা যায় না, যা মানুষের লোকচক্ষুর আড়ালে থাকে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। সমস্যা কি দেবে, চিন্তা ভাবনায় গণ্ডগোল করে দেবে, রাতে ঘুম বা ঘুমের সমস্যা দেখা দেবে, নার্ভের রোগ দেখা দিতে পারে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, কারণ শুক্র এখানে খুব একটা কমফোর্টেবল নয়। বিভিন্ন রকমের পারিবারিক ঝগড়া, সামাজিক ঝগড়া, আশেপাশে প্রতিবেশীদের সাথেও কিন্তু মনোমালিন্য হওয়ার যোগ দেখা যায়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যে ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে আপনারা একটু দূরে থাকুন। বেশি দিনের তো ব্যাপার নয়, 31শে মে থেকে 29শে জুন, কারণ তারপর আবার শুক্র যেখানে প্রবেশ করবে সেটা বৃষ রাশিতে নিজের ঘরে, তখন আবার কন্যা রাশির কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে তারপর থেকে। সুতরাং এই একটা মাস নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সমস্যা হতে পারে এমন কোনো জিনিস করবেন না, এমন কোনো বাক্য বিনিময় করবেন না যেখান থেকে সম্পর্কের অবনতি হতে পারে। যারা ইন্স্যুরেন্স বা এলআইসির সাথে যুক্ত, যারা ফাটকা ইনকাম করেন, মিউচুয়াল ফান্ড, শেয়ার, লটারি, তাদের জন্য কিন্তু এই শুক্র কিন্তু অনেক কিছু নিয়ে আসছে, শুভ আমি বলবো। তারা আটকে থাকা টাকা, গোপন টাকা বা অনৈতিকভাবে যে রোজগারের ক্ষেত্রে যে টাকাগুলো লোকে ইনকাম করে, সেইগুলো কিন্তু ভালো দৃষ্ট হচ্ছে। কিন্তু পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক, এগুলো ক্ষেত্রে কিন্তু এই শুক্রের যে গোচর, সেটা কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে ভালো দর্শাচ্ছে না। চলে এলাম তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের এই গোচর সপ্তম স্থানে হবে। সপ্তম স্থান কি বোঝায়, বিবাহ, পার্টনারশিপ, অংশীদারি ব্যবসা। যারা বিবাহ করতে ইচ্ছুক বা যারা বিয়ের জন্য তৎপর হয়ে উঠেছিলেন, যাদের বাবা মা মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে দিচ্ছিলেন, তারা কিন্তু এই সময় অগ্রসর হতে পারেন।
শুক্রের যে আগামী যে গোচরটা, যে 31শে মে থেকে 29 জুন, এটা কিন্তু তাদের বিয়েটাকে ট্রিগার করে দিতে পারে। বিবাহিত সম্পর্ক, নতুন সম্পর্ক কিন্তু আসতে পারে। বা ধরুন অনেক দিন ধরে পাত্রপাত্রী দেখা হচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না, এইবার কিন্তু সেইটা ফাইনালাইজেশন হবে। শুক্র কিন্তু মানে বিবাহকারক গ্রহ নির্দেশ করে, সুতরাং সে যেহেতু সপ্তম ঘর দিয়ে যাবে, গোচর করবে, সে কিন্তু ওই বিবাহ জিনিসটাকে ট্রিগার করবে এবং শুভ ফল আশা করা যায় তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। মানে যেখানে যে সম্বন্ধটা হবে বোথ সাইড, সেখানে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমরা যেটা চেয়েছিলাম সেটা পেলাম। আর কি হবে, যারা নতুন ব্যবসা করতে চাইছেন বা যারা নতুন পার্টনার খুঁজছেন বা যারা ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র বেশ ভালো সাকসেস নিয়ে আসছে। ধরুন যারা স্টার্ট আপ করতে চাইছেন, তারা একটা ফান্ডিংয়ের জন্য চেষ্টা করছিলেন, সেই ফান্ডিংটা কিন্তু এবারে পেয়ে যাবে। মানে ব্যবসাটা কিন্তু স্টার্ট করতে পারবেন। ব্যবসার জন্য যে অর্থটা আটকে ছিল সেই অর্থটা কিন্তু আসবে, কারণ 7th হাউস ব্যবসার হাউস। বা যারা নতুন পার্টনার খুঁজছিলেন, পার্টনারের অভাবে এগোচ্ছিলেন না, 50-50 পার্টনারশিপে কাজ করতে চাইছেন, তারাও কিন্তু সঠিক পার্টনারশিপ পেয়ে যাবেন। তার মানে বিবাহগত দিক, ব্যবসাগত দিক, দুটো দিকই কিন্তু শুভ ফল নিয়ে আসছে। আর কি নিয়ে আসছে তুলা লগ্নের জন্য, পাবলিক ইমেজ ও জনপ্রিয়তা বাড়বে। সপ্তম স্থান কিন্তু পাবলিক ইমেজকে দর্শায়, সেক্ষেত্রে কিন্তু একটা জনপ্রিয়তা আসবে আপনার ভালো কোনো কাজের জন্য। এটি আপনার ব্যক্তিগত সামাজিক জীবনের খুব শুভ সময়। মানে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং সোশ্যাল লাইফ দুটোতেই কিন্তু বেশ ভালো সময় দেখাচ্ছে শুক্রের এই গোচর। আর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যারা প্রেম করছেন বা দাম্পত্য জীবনেও কিন্তু বোঝাপড়া বা রোম্যান্স বাড়বে, যেহেতু শুক্র প্রেম এবং রোম্যান্সেরও প্রতীক। সুতরাং এই সময় পুরনো যে ঝগড়াঝাটিগুলো ছিল সেগুলো মিটে গিয়ে এখানে কিন্তু দাম্পত্য জীবন সুদৃঢ় হবে। প্রেমিক প্রেমিকার মধ্যেও সম্পর্কের কিন্তু সুদৃঢ়তা দেখা যায়। সুতরাং সপ্তম ঘরে গোচর তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে আমি বলছি, অত্যন্ত শুভ হতে চলেছে আগামী 1 মাস। এবার চলে এলাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান ষষ্ঠ ঘরে হবে। ষষ্ঠ ঘর কী বোঝায়? আপনার রুচি, আপনার কম্পিটিশান, রোগ, ঋণ, শত্রু। এখানে কিন্তু শুক্র কিছুটা মিশ্র ফল দেবে। প্রথম কথা, আপনি একটা ডিসিপ্লিন লাইফের দিকে ছুটতে শুরু করবেন আগামী 1 মাস, যে আমি আরেকটু বেটার লাইফ লিড করবো, কারণ শুক্র তো বেটারমেন্ট দর্শায়। ডায়েট চার্ট, যারা ধরুন একটু অসংযত জীবনযাপন করছিলেন, তাদের মনে একটা ট্রিগার করবে যে আমি এবার স্ট্রিক্ট ডিসিপ্লিনে থাকবো, আমি ডায়েট মেনটেন করবো, আমার ফিগার, আমার শরীর, এগুলো আমি মেনটেন করব। কাজের জায়গায় কিন্তু আপনার স্টাইল স্টেটমেন্ট কিন্তু লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। মানে আপনি যে স্টাইলে জামা কাপড় পরবেন বা যে স্টাইলে কথাবার্তা বলবেন, সেগুলো কিন্তু আপনার কলিগসদের কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, কারণ আপনি নিজেকে চেঞ্জ করতে চাইবেন, যাকে ইংরেজিতে বলে মেক ওভার। সেটা কিন্তু আগামী 1 মাসে আমি দেখতে পাচ্ছি। ঋণ নেওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু বুঝেই ঋণ নেবেন, কারণ যারা ধরুন কোনো প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত বা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো লাইফস্টাইল প্রোডাক্টের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে তারা যদি ঋণ নিতে চান, সেটা আপনি পেয়ে যেতে পারেন, সেটা হয়তো খুব একটা সমস্যা হবে না। কিন্তু ষষ্ঠ ঘরে শুক্র কিন্তু আপনাকে ঋণটা দিয়ে দেবে, কিন্তু পরে সেই ঋণটা মেটাতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সুতরাং পরিস্থিতি বুঝে সমস্ত কিছু বিচার বিবেচনা করে ডকুমেন্টস চেক করে তবেই কিন্তু অগ্রসর হওয়া ভালো। এবার রোগের কথায় আসি। রোগের ক্ষেত্রে কিন্তু ধরুন এই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইউরিনাল ট্র্যাকের রোগ, গাইনি সমস্যা, এগুলো কিন্তু ষষ্ঠে শুক্র কিন্তু বাড়াতে পারে। নিচে লোয়ার অ্যাবডোমেনের যে সমস্যা, সেগুলোও কিন্তু শুক্র বাড়িয়ে দিতে পারে, কারণ যেহেতু রোগের ঘর। সুতরাং মানে ইউরিন রিলেটেড সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু
শুক্রের এই গোচরের ফলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক জাতকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। সুতরাং সেদিক থেকে কিন্তু সাবধান, বেশি করে জল খাবেন, কোনো রকম এই জাতীয় সমস্যা হলে কিন্তু চিকিৎসা করাবেন, ফেলে রাখবেন না। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের এই গোচর পঞ্চম স্থানে হবে। পঞ্চম স্থান মানে আপনার নিজের পড়াশোনা, সন্তান এবং সন্তানের সঙ্গে বন্ডিং বোঝায়। পঞ্চম ঘর কিন্তু সৃজনশীল কাজকে বোঝায়। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, মিডিয়া, আর্ট এবং অন্যান্য সমস্ত কাজের সঙ্গে যুক্ত, যেখানে তাদের বুদ্ধি বা চিন্তাশক্তি দিয়ে কাজে অগ্রসর হতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বা প্রভূত সাফল্য আসতে চলেছে। স্ব ক্ষেত্রে সন্তানের সঙ্গে বন্ডিং অত্যন্ত ভালো হবে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য বলবো, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষায় কিন্তু সাকসেসফুল হওয়ার রেট বেশি। পড়াশোনায় মনোযোগও বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যারা জিতে চাইছেন তাদের কিন্তু সময়টা বেশ অনুকূল, তারা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং পঞ্চম ঘরে শুক্রের এই অবস্থান কিন্তু ধনু লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ সাফল্য নিয়ে আসতে সক্ষম হবে। যারা নতুন সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বেসিক্যালি আমি লাভ রিলেশনের কথা, তারাও কিন্তু তাদের যে লাভ পার্টনার সেটা কিন্তু খুঁজে পেতে পারেন এই সময়। সুতরাং জীবনের মোটামুটি যেগুলো ক্ষেত্র আছে, শক্তিশালী ক্ষেত্র আছে, সবকটাই কিন্তু শুক্রের এই গোচরের ফলে ভালো দেখাচ্ছে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। এছাড়া আর কি হবে? আর যেটা হবে সেটা হচ্ছে যারা সৃজনশীল কাজ নিয়ে ব্যবসা করেন, মানে বুটিক বা ফ্যাশন অ্যাক্সেসরিজ বা যারা গার্মেন্টস, ওয়েডিং গার্মেন্টস এই নিয়ে যে ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সম্প্রসারণ দেখা যায়। মানে ধরুন তারা ডোমেস্টিক করছিলেন ব্যবসাটা, সেটা তারা ইন্টারন্যাশনাল করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট লাইসেন্স বা ইম্পোর্ট লাইসেন্স এই সময় কিন্তু পেয়ে যেতে পারে। সুতরাং কর্মের দিক থেকে, প্রেমের দিক থেকে, চিন্তা শক্তির দিক থেকে এই সময়টা কিন্তু যথেষ্ট উপযোগী। আমি ধনুলগ্ন ধনুরাশিকে বলবো এই সময়টাকে কাজে লাগান। এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু 4th হাউসে শুক্রের এই গোচর হবে। 4th হাউস কি দর্শায়? আপনার মন মানসিকতা, আপনার গৃহ পরিবেশ, যানবাহন এবং মা বা মাতৃস্থানীয় লোকেদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা শুভ মানে সময়ে ইঙ্গিত দিচ্ছে। আপনার মন মানসিকতা এই সময় খুব ভালো থাকবে, কাজের প্রতি উদ্যোগ বাড়বে। নতুন চাকরি যারা পেতে চাইছেন মকর লগ্ন মকর রাশি, তারা কিন্তু এই সময় নতুন চাকরি পাবেন, কারণ শুক্রের এই গোচর কিন্তু 4th হাউসে বসে বা চতুর্থ ঘরে বসে তার দশম ঘরকে ট্রিগার করবে, যেটা তুলা, যেটা তার নিজের ঘর। সুতরাং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে বা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা আটকে ছিল, এইবার কিন্তু সেই মানে রাস্তাটা খুলে যাবে। ভেনাস কিন্তু বা শুক্র কিন্তু এখানে ডিরেকশনাল স্ট্রেংথ পাবে। মূলত মকর লগ্নের ক্ষেত্রে আমি নতুন ঘর বাড়ি কেনা বা নতুন গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় দেখতে পাচ্ছি। মাতৃস্থানীয় লোক বা মা যারা এতদিন কোনো রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন বা মার সাথে যাদের সম্পর্কের অবস্থান একটু সমস্যা ছিল, সেই সব সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। মা বা মাতৃস্থানীয় লোকেদের আপনি আশীর্বাদ পাবেন এবং কাজেও সমর্থন পাবেন। নতুন যানবাহনের ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা চিন্তা করতে পারেন। এই যে আগামী 1 মাস বেশ শুভ ফলদায়ক। সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে অতিরিক্ত আবেগ কিন্তু সমস্যা ডেকে আনতে পারে, এবং আবেগে একটু ভারসাম্য রাখবেন। মূলত ফোকাসটা রাখবেন যারা চাকরি পেতে চাইছেন বা যারা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির জন্য ছটফট করছিলেন বা যারা জব চেঞ্জ করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময়টাকে যদি কাজে লাগান তাহলে তাদের বেশ ভালো ফল দেবে এই শুক্রের গোচর। যারা গাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য তো বেশ ভালো। ঘর বাড়ি যারা সম্প্রসারণ করতে চাইছিলেন, আমি কেনার থেকে সম্প্রসারণের কথাই বেশি বলবো, তারা কিন্তু এখন সম্প্রসারণ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু আর কোনো বাধা নেই বা বাধা দেখা যাচ্ছে না। সুতরাং মোটামুটি আপনি এটা ধরে নিতে পারেন শুক্রের এই গোচর মকর লগ্ন মকর রাশিকে অনেক অপ্রত্যাশিত ভালো ভালো ফল দেওয়ার জন্য আসছে।
চলে এলাম কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে শুক্রের এই অবস্থান এবং নবম ঘরে তার দৃষ্টি। তৃতীয় ঘর মানে হচ্ছে আপনার কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, ছোট ছোট ভ্রমণ, আর নবম ঘরের দৃষ্টি মানে আপনার ভাগ্যের উন্নতি। সুতরাং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কাজের জন্য ছোট ছোট ভ্রমণ কিন্তু এই সময় করতে হতে পারে, শর্ট ট্রাভেল। কমিউনিকেশন আপনার বাড়বে। কোনো জিনিস যদি এতদিন ধরে আটকে পড়ে ছিল বা আপনি কমিউনিকেট করতে পারছিলেন না, আপনার কমিউনিকেশনের ফলে বা এমন কিছু জিনিস আপনি বিভিন্ন লোকের সঙ্গে কমিউনিকেট করবেন যার ফলে আপনার কিন্তু একটা লাভের জায়গা সৃষ্টি হবে। এতদিন লোকে আপনার কথা বুঝছিল না বা আপনি বোঝাতে পারছিলেন না বা সময়ও হচ্ছিল না ঠিকঠাক কমিউনিকেশন করা, এবার কিন্তু সেই ঠিকঠাক কমিউনিকেশনটা হবে। ভাগ্যের উন্নতি দৃষ্ট হচ্ছে। ভাগ্যের জন্য যে কাজগুলো আটকে ছিল বা এতদিন চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভাগ্যের যে সহায়তা সেটা কিন্তু পাবেন। ভাই বোনের সঙ্গে রিলেশন কিন্তু বাড়বে। গৃহে নতুন কোনো অনুষ্ঠান হতে পারে, শুভ অনুষ্ঠান যেটা আমি বলি, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, এই জাতীয় কিছু। আপনার মন কিন্তু এই সময় বেশ প্রসন্ন থাকবে। এটা একটা বিরাট বড় জিনিস যেটা কুম্ভলগ্ন কুম্ভ রাশি। আর কি হবে? আর যেটা হবে, যারা গান, নাটক, লেখালেখি কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু আরও বেশি উদ্যোগ পাবে। যারা নতুন নাটক মঞ্চস্থ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বেশ শুভ, কারণ শুক্র কিন্তু শিল্পেরও কারক। সিনেমা জগৎ, এন্টারটেনমেন্ট, নাটক, এগুলো সব কিন্তু শুক্র বোঝায়। সুতরাং শুক্রের এই যে গোচর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মেনলি যেটা দেখাচ্ছে সেটা ভাগ্যের উন্নতি, তাদের তার্কিক ক্ষমতা বাড়বে, তাদের কমিউনিকেশনটা ভীষণ পাওয়ারফুল হবে, মনের সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, এবং যারা লেখালেখি বা মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে তারা কিন্তু কাজের ওপর বা তাদের কাজের কিন্তু সম্প্রসারণ পুরো মাত্রায় দেখা যাচ্ছে। সর্বশেষ লগ্ন রাশি মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে কি হতে পারে শুক্রের এই গোচর। শুক্রের গোচর আপনার দ্বিতীয় ঘরে হবে। দ্বিতীয় ঘর হচ্ছে বাক, আপনার শব্দ, কণ্ঠ। দ্বিতীয় ঘর বোঝায় আপনার শ্বশুর বাড়ি, দ্বিতীয় ঘর বোঝায় আপনার অর্থপ্রাপ্তির জায়গা। যে জিনিসগুলো এখানে হবে, আপনার শব্দ প্রয়োগের মধ্যে একটা মিষ্টতা আসবে, আপনার ব্যক্তিত্ব মানুষকে আকর্ষিত করবে, অর্থপ্রাপ্তির জায়গাটা অত্যন্ত শক্তিশালী হবে। শ্বশুরবাড়ির সঙ্গে যেখানে সম্পর্ক যদি কোথাও একটা অচলায়তন তৈরি হয়েছিল সেটা কেটে যাবে, নতুন রিলেশনশিপ বা ফ্যামিলি বন্ডিং বাড়বে। আপনি যে ধরনের অর্থ উপার্জন এতদিন করতে চাইছিলেন, করতে পারছিলেন না, সেইগুলো আপনি চাকরি ক্ষেত্রে আমি বলবো নতুন যে ইনসেন্টিভ বা আপনার যে অ্যাপ্রেজাল বা আপনার যে কাজের জন্য যে অগ্রগতি যেটা আটকে ছিল সেইগুলো কিন্তু দ্বিতীয় ঘর নির্দেশ করে। সুতরাং সেইগুলো কিন্তু আপনি জুন মাসে কিন্তু পেতে চলেছেন বা পাবেন, যেটা আপনাকে মনে প্রচণ্ড একটা আনন্দ দেবে। মানে যেটা বলা যায় আপনার অর্থনৈতিক দিক থেকে একটা বেশ সাকসেসফুল টাইম। এছাড়া আর কি হবে, যারা গয়না কেনা বা নতুন জামা কাপড় কেনা বা এই ধরনের শখ রাখেন তারা কিন্তু তাদের এই কেনার প্রতি আগ্রহটা কিন্তু প্রবলভাবে বাড়বে। দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান কিন্তু তাদের এই আগ্রহটাকে কিন্তু প্রবলভাবে ট্রিগার করে দেবে এবং তারা সেটা কিনতে সমর্থন হবে, কারণ তাদের হাতে পয়সা আসবে। তো সুতরাং এই যে কম্প্যাটিবিলিটিটা, যে পয়সার সাথে সাথে আমি আমার শখ পূরণ করতে পারবো, এটা কিন্তু এইবার কিন্তু হবে। এছাড়া কি হবে, যারা মুখের মাধ্যমে উপার্জন করেন, মানে যারা কণ্ঠ বিক্রি করে উপার্জন করেন, মানে যারা রেডিও জকি বা টিভিতে যারা পডকাস্টার বা যারা মুখাভিনয় করে, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের এই অবস্থান কিন্তু বেশ শুভ। মানে পডকাস্টাররা কিন্তু এখন সাবস্ক্রাইবার, ভিউয়ার এগুলো কিন্তু বাড়বে। তারা নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু জনগণের সামনে আবির্ভূত হবে এবং তাদের যে প্রশ্নাবলী বা ভাষার যে দক্ষতা, সেটা থেকেও কিন্তু তারা তাদের রোজগারের মাধ্যম কিন্তু খুলে যেতে পারে। নতুন নতুন দিশা শুক্র কিন্তু দেখাতে যেতে পারে। এছাড়া যেটা হচ্ছে, যারা গান গাইতে ভালোবাসেন, যারা গানের জগতে মানে উন্নতি করে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। যারা বক্তৃতা বা লেকচার দেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। সুতরাং শুক্রের এই যে গোচর সেটা কিন্তু
শিল্প সংক্রান্ত বা এই জাতীয় জিনিস যেখানে মিডিয়া আর্ট এইগুলো বোঝায়, তারা কিন্তু এই সময় কিন্তু বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। অন্তত আমার প্রেডিকশান তাই বলছে, বা এই ধরনের গোচর তাই বলছে। সুতরাং মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আগামী 1 মাস বেশ শুভ সময় দর্শাচ্ছে। 12টি লগ্ন রাশির আমি আলোচনা করে দিলাম শুক্রের এই গোচর। আমি সব ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি এই লগ্ন রাশির যে প্রেডিকশান আমি করলাম সেগুলো জেনারেল। যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তাদের শুক্রের অবস্থান দেখে এটার সঙ্গে মিলিয়ে নেবেন। শুক্র আগামী যে কটা ট্রানজিট শুক্রের যে হবে, মেষ, বৃষ, মিথুন, এগুলো সবই কিন্তু শুক্রের জন্য বেশ শুভ ফলদায়ী। এবং আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, এইবার সেই সময়টা আসছে জুন মাস থেকে, যেখানে বহু মানুষেরই কিন্তু একটা বেশ স্টেবল জায়গায় তারা চলে যাবেন। যে অচলায়তনটা 2025 সালে চলছিল শুরুর থেকে গ্রহগত কম্বিনেশনের ফলে, সেটা কিন্তু কাটতে শুরু করেছে। কিছুটা থাকবে জুলাই অবধিও, কিন্তু নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে। সুতরাং আমি যে বলবো, যারা যে ধরনের কাজে এতদিন ধরে আটকে ছিলেন, যারা সঠিক সময়ের অপেক্ষা করছিলেন, বা যারা চিন্তা করছিলেন কোন সময় কোনটা করব, তাদের জন্য কিন্তু আমি বলবো জুন মাস থেকেই তারা কিন্তু চিন্তাধারা শুরু করে দিন, বা কাজে উদ্যোগী হন, বা এক্সিকিউট করুন। কারণ সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। শুক্রের গোচর কিন্তু শনি, রাহু, বৃহস্পতি বা কেতুর মতো নয়। শুক্র একটা ঘরে 26-28 দিনের বেশি থাকে না। সুতরাং আগামী 2-3 মাসের শুক্রের যে গোচর, সেই গোচরটা বেশ পজিটিভ দেখাচ্ছে। আমি সব রাশি লগ্নের মানুষকেই বলবো, যারা যে ক্ষেত্রেই আটকে গেছেন তারা এবার সুযোগের যে অপেক্ষা করছেন, সেই সুযোগ কিন্তু এবার আসবে। সেই সুযোগকে কিন্তু ব্যবহার করতে হবে। ভালো সময় শুধু এলেই হলো না, ভালো সময়টাকে ব্যবহার করাটাও একটা আর্ট। সেটাই একটা চিন্তাধারাকে দর্শায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার।